কেউ যাবে না, আত্মীয় স্বজন গ্রামবাসী কেউ যাবে না। কে যাবে সঙ্গে? নবীজি বলেছেন, উম্মাত উম্মাতিরা রে, তোমার সঙ্গে যাবে শুধু আমল। আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইথনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবীজি আমার বলেছেন, যখন মানুষ মারা যায়, যখন মৃত্যুবরণ করে, যখন সে মারা যায়, তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস তার অনুসরণ করে, তার ইত্তেবা করে। তিনখানা জিনিস তার সঙ্গে যায়, তিন ধরনের জিনিস কবর পর্যন্ত যায়। দুটো জিনিস ফেরত চলে আসে, দুটো জিনিস ফেরত চলে আসে। একটা হলো আহলুহু, দ্বিতীয়টা হলো মালুহু। নবীজি বলেছেন, যাই সঙ্গে তিনখানা জিনিস, তার সঙ্গে যায় আহাল, তার সঙ্গে যায় মাল সম্পদ, তার সঙ্গে যায় আমল। নবীজি বলেন, দুটো জিনিস ফেরত চলে আসবে রে। একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, ফেরত চলে আসবে কে কে? নবীজি বলেছেন, যারা তোমাকে মাটি দিতে নিয়ে যাবে, তোমার গ্রামের লোকেরা, তোমার ছেলেরা, তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে কাঁধে করে, খাটলিতে করে তোমাকে তোমার জানাজা নিয়ে যাবে, খাটে করে তোমাকে নিয়ে যাবে কবর পর্যন্ত। কবরস্থানে তোমাকে রেখে দেবে, সেখানে তোমাকে রেখে দেবে। তারা সঙ্গের সাথে হবে না, ফেরত চলে আসবে, তোমার সঙ্গে তারা থাকবে না। নবীজি বলেন, আহলুহু, তোমার আহাল ফেরত চলে আসবে রে। উম্মাত উম্মাতিরা তোমার সঙ্গে থাকবে না, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে থাকবে না। এই পর্যন্ত কেউ দেখেছেন যে কোন ব্যক্তি মারা গেছে তার সঙ্গে কেউ থেকেছে? না বাবা, কেউ থাকবে না। নবীজি বলেছেন, ফেরত চলে আসবে, আহাল ফেরত চলে আসবে, আত্মীয় স্বজন গ্রামবাসীরা ফেরত চলে আসবে, কেউ সঙ্গে থাকবে না। এরপরে নবীজি বলেন, দ্বিতীয় নম্বর যেটা ফেরত আসবে রে, সেটা হলো মালুহু, তার সঙ্গে যে সম্পদ, যে জিনিসগুলো যাবে, খাটলিটা যাবে, খাটলের সাথে অনেক সামান নিয়ে যাওয়া হয়, চাদর নিয়ে যাওয়া হয়, কোদাল নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ধরনের সামান কাজের জন্য নিয়ে যাওয়া হয়, সেগুলি ফেরত চলে আসে। কবরে রেখে দেওয়া হয় না, সঙ্গে থাকে না, সেগুলি চলে আসে, সেখানে আমাকে আপনাকে রেখে দেওয়া হয়, রেখে দিয়ে চলে আসে আহাল, চলে আসে সম্পদ, থেকে যায় একটা জিনিস, যার নাম হলো আমল, যার নাম হলো আমাল। ওই আমল আমার আপনার দুনিয়াতে যদি হয় সৎ, তাহলে কবরটা আমার আপনার হয়ে যাবে ফুলের বাগান। আর কবর দুনিয়াটাই যদি আমি আপনি অসৎ আমল করি, আল্লাহকে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি ফলো করে যদি চলে, নামাজ রোজা দান খায়রাত করে আমি আপনি দুনিয়া থেকে যদি যাই, সৎ আমল করে যাই, সৎ আমলের বোঝা যদি নিয়ে যাই, তাহলে কবরটা আমার আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আমলটা হয়ে যায় অসৎ, রে মা আমার বোন, এ বাপজান ভাইজান, কবরটা আমার আপনার হয়ে যাবে কি আগুনের জায়গা, সেটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাই নবীজি বলেছেন, ইয়া আইয়ুহানি লিমিথলি হাদা ফাইদ, উম্মাত উম্মাতিরা রে, জীবনে বেঁচে আছো, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার আপনার সঙ্গে একমাত্র যাবে আমল, দুনিয়ার কোনো জিনিস যাবে না। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নেহাওয়াকে পেলেন।
চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইসমাইলকে কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় বাধা দে শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিলেন, আরাফাতে হাজির হলেন। ইসমাইলের পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে দুম্বা হয়ে কুরবান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শেষে বলে বন্ধুগণ, ভুল হইলে ক্ষমা চান। শেষে বলে বন্ধুগণ, ভুল হইলে ক্ষমা চান। মাফ করিবেন আল্লাহ তাআলা, মাফ করিবেন আল্লাহ তাআলা, নবীদের মতন তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। বাপজান, মা জননী, একটা এখানে কথা আমরা হয়তো এই ধারণা করব যে দুনিয়াতে তো আমল সৎ করেছি কম, অসৎ আমল তো অসংখ্য হয়ে গেছে, তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব মাফ করে দেবেন। দুনিয়া থেকে আমার আপনার সঙ্গে কিছু যাবে না, একমাত্র যাবে সৎ আমল। মরণ আমাকে আপনাকে গ্রাস করবে, মরণ থেকে পালাবার কোনো উপায় নেই। আমাকে আপনাকে পৌঁছে দেবে কবর বাড়িতে। সেই কবর বাড়ি যাওয়ার জন্য, সেই কবরে যাওয়ার আগে আগে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে আপনাকে সৎ আমলের বোঝা নিয়ে যেতে হবে, সৎ আমল সংগ্রহ করতে হবে, নচেত কোনো উপায় নাই। আমাকে আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। খালি হাতে সব পড়ে থাকবে দুনিয়ায়, সঙ্গের সাথে হবে শুধু আমল। যদি আমলকে আমি আপনি সজাগ রাখতে পারি, আমল যদি আমার আপনার সৎ হয়, সৎ আমল হবে আমার আপনার বন্ধু। সেই বন্ধুতে আমাকে আপনাকে বাঁচাবে। হে বাপজান, মা জননী, দুনিয়াতে একটিবার চিন্তা করে দেখেন আমার আপনার আছে কি? সব থেকে যাবে, সব পড়ে থাকবে, সঙ্গের সাথে কিছুই হবে না। যদি আল্লাহর পথে দান করে যাই, আল্লাহর পথে যদি আমি দান করে সেই সম্পদকে যদি আল্লাহর পথে দান করে আমি আপনি যদি যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার এই মালের বিনিময় আমাকে আপনাকে পরকালের জীবনটা আমার আপনার সুখময় করবেন। একবার একটা হাদিস আপনাকে বলি, বলার পরে আবার এগিয়ে যাব ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাকে যেটা শোনাবো, সে হাদিসটা হচ্ছে কি, যে দুনিয়াতে যত সম্পদ আছে, টাকা পয়সা ধন দৌলত আছে, যেগুলি আমার আপনার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি নিয়ে আমি আপনি আজকে দুনিয়ার মায়ায়, দুনিয়ার এই সম্পদ নিয়ে ভুলে আছি, আখেরাতকে পরকালকে বলে ভুলে আছি। আমার আপনার আমল কোথায়, কত কি হলো একটিবার হিসাব করি না। শুধু দুনিয়াতে বলি এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এই গাড়ি আমার, এই জায়গা আমার, এই ব্যাংক ব্যালেন্স, এতটি ব্যাংক ব্যালেন্স, 2 লাখ 4 লাখ 5 লাখ আমার ব্যাংক ব্যালেন্স আছে। বাপজান, নবীজি বলেন, উম্মাত উম্মাতিরা রে, এ আমার উম্মাত উম্মাতিরা শুনে নাও। আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান সদাই বলে এটা আমার সম্পদ, এই গাড়ি আমার, এই জমি আমার, এই মাঠের ফসল এই দিকটি আমার, এই ডান দিকের ফসলটি আমার, 10 বিঘের মালিক আমি। নবীজি বলেন, উম্মাত উম্মাতিরা রে, তুমি বলো এগুলি আমার আমার আমার, তুমি শুনে নাও। তোমার আমার আমার বলে কতটা তোমার, তুমি শুনে নাও। নবী
নবীজি বলেছেন তিন ধরনের সম্পদ হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। মা আকালা ফাফনা, নাম্বার 1 হলো সেটা মা আকালা ফাফনা, যেটা তুমি জীবনে খেলে, যেটা তোমার আয়ু থাকা অবস্থায় তুমি খেয়েছো রে, এটা হলো তোমার। আউলা বেসা ফাবলা, দ্বিতীয় নম্বর হলো যেটা তুমি কি করলে, পরিধান করলে, তোমার শরীরের জন্য তুমি ব্যবহার করলে, পোশাক পরিধান করলে, তোমার হচ্ছে দ্বিতীয় নম্বর সম্পদ, এটা নিজস্ব, এইগুলি তোমার কাজে এলো। নাম্বার 3 তোমার কাজে আসবে কোনটা, আও আতা ফাকতা না, যেটা আল্লাহর পথে তুমি দান দেবে, যেটা আল্লাহর পথে তুমি জমা করে দেবে, মসজিদ মাদ্রাসায় দেবে, গরিব মিসকিনকে দেবে, দুঃখীকে দেবে, এতিমকে দেবে, বিধবাকে দেবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। যে দুনিয়াতে দুটার খেলা শেষ, যেটা তুমি খেলে এটা দুনিয়ায় শেষ, যেটা পড়লে এটা দুনিয়ায় শেষ, আখিরাতের জন্য জমা হলো সেটাই, যেটা আল্লাহর পথে তুমি দান করলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকি কার, যেগুলি দেখি তোমার মনটা বড় আনন্দিত, তুমি বড় আনন্দিত দুনিয়ায়, তুমি বড়, তোমার মনটা বড় প্রফুল্ল, দুনিয়াতে তুমি বড় খুশিতে আছো, ওরে উম্মাত উম্মাতিরা শুনে নাও, এই তিন ধরনের সম্পদ হলো তোমার নিজস্ব, এগুলি তোমার কাজে আসবে রে। বাদ বাকি কার রে, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন-নাস, উম্মাত উম্মাতিরা রে, তোমার বাড়ি গাড়ি সব থাকবে পড়ে, যেদিন তুমি মারা যাবে রে, তোমাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে চলে আসবে, তোমার আর কোনো দাম দেবে না, তোমাকে কবরে রেখে চলে আসবে, রেখে আসার পরে তোমার আত্মীয়রা, তোমার ছেলে মেয়েরা, তোমার ওয়ারিসেরা বিলি বন্টন করে নেবে, তোমার সব কিছু পড়ে থাকবে, তোমার কোনো কাজে আসবে না। বাপু আমার, মা আমার, যেদিন আমি আপনি মারা যাব, আমার আপনার সব কিছু পড়ে থাকবে, সঙ্গে কিছু যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দোর, আর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকি বিজাগার ইমান সদা, অন্তরে তাকি বিজাগার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়, তেমনি খোদার দয়া আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিঝে, আর বুদ্ধিমান মানুষ হলে, আর জ্ঞানী মানুষ হলে সে ইশারাতেই বুঝে। বাপজান, যারা জ্ঞানী নবীর ভাষায়, তারা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে মেতে থাকে না, আল্লাহকে বলে ভুলে থাকে না, মরণকে বলে ভুলে থাকে না। মরার পরে যে জীবন, যে জীবন আমার লম্বা সফর শুরু হবে, সে সফরের জন্য কি করে, প্রস্তুতি গ্রহণ করে, নামাজ রোজা দান খয়রাত এগুলির দিকে সদাই এগিয়ে থাকে। আর যারা অলস, যারা মরণকে বলে স্মরণ করে না, কবরকে বলে যার মন হয় না, মনে পড়ে না, সেই ব্যক্তি দুনিয়ার বুকে, যারা কবরকে স্মরণ করে না,
মরণকে স্মরণ করে না, এরা দুনিয়ার বুকে পড়ে আছে কি লোভ লালসায় পড়ে আছে দুনিয়ার। একটা কথা স্মরণে রাখেন, কবি বলেছেন, একজন উর্দু শায়ের বলেছেন, কি বলেছেন, জিंदगी मिली थी रब की इबादत करने के लिए, जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में, पर वक्त गुजर रहा है दुनिया कमाने में, ना कफन में जेब है ना कब्र में अलमारी, ना कफन में जेब है ना कब्र में अलमारी, और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। बाबजान, মৌতের ফেরেশতা ঘুষ নেবে, রিশওয়াত নেবে, আমাকে আপনাকে ছেড়ে দেবে, ছাড়বে না। আমার আপনাকে ছেড়ে দেবে কবরে, আমাকে আপনাকে ছেড়ে দেবে, ছাড়বে না। এই বাপজান, মা জননী দুনিয়া থেকে আমি আপনি যেই দিন বিদায় নেব, আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে। সঙ্গের সাথে আমার আপনার যেটা হবে সেটা হলো আমল। আমার আপনার দুনিয়ার সাই সম্পদ আমার আপনার সঙ্গের সাথে হবে না। আমার আপনার সব থাকবে পড়ে, তাহলে দুনিয়ার সাই সম্পদকে আমি আপনি সঙ্গের সাথে বানাতে পারবো কেমন করে? একটা পথ হলো এটাই যে আল্লাহর পথে কি করে দিব, আল্লাহর পথে দান করে দেব, আল্লাহর পথে দান করব, আর ওই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরকালের জীবনটাকে সুখময় করবে। এটা হচ্ছে একটা আল্লাহর ইবাদত। আর এই যে দান আমি আপনি করব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে আমার আপনার সম্পদের কথা বলেছেন। নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে উম্মতিরা, তোমার নিজস্ব সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, এটা তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকি সম্পদগুলি তোমার নয়, এগুলি হচ্ছে তোমার উত্তরাধিকারী এবং তোমার ওয়ারিসদের হয়ে যাবে সম্পদ। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এরকম বসে আছেন আর বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে উম্মতিরা বল, এ আমার সাহাবীরা তোমরা বলো, তোমাদের ভেতরে কে এমন আছো রে যে নিজের সম্পদকে বেশি ভালো না বেশে তোমার উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? এইরকম ভাষা যখন নবী আমারে বললেন, সাহাবায়ে কিরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা মিন্না আহাদুন, আমাদের ভেতরে কেউ এমন নাই যে আমাদের নিজস্ব সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। ওগো নবী, আমাদের ভেতরে কেউ এমন নাই, আমরা সবাই নিজস্ব সম্পদকে ভালোবাসে। নবীজি আমার বললেন, তাহলে শুনে নাও, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো, নিজের টাকা পয়সাকে ভালোবাসো, তাহলে তোমরা শুনে নাও, ফাইন্না মা লাহু মিন মা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন, আমি এবার একটু বলছি, আল্লাহর নবী বললেন, তরজমা আপনাকে শুনাই। নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা রে, তোমরা শুনে নাও, তোমার আসল সম্পদ, তোমার নিজস্ব সম্পদ কোনটা? যেটা তুমি আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেটা তোমার আওয়ারেজ, যেটা তুমি দুনিয়াতে তুমি যেটা জমা করে রাখো, এই জমাকৃত মাল তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। এবার বলো সাহাবীরা, কে তোমরা নিজের সম্পদকে ভালোবাসো? তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ সেটাই যেটা আমি আপনি আল্লাহর পথে দান করব, আল্লাহর পথে, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করব, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। বাবা, এটাতে কেউ ভাগ গোছাতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দারে, আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছি, যে সম্পদের মালিক বানিয়েছে, আজকে আমাকে আপনাকে আমি আপনি যে ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পেরেছে, ধন জমি জায়গার মালিক হতে পেরেছে, টাকা পয়সার মালিক হতে পেরেছে, এটা কি নিজ ক্ষমতায় হতে পেরেছে? কেউ একজন বলতে পারবেন না। কে দিল? দিয়েছেন আল্লাহ। যাকে যতটা দিয়েছেন আমি আপনি ততটাই পেয়েছে। আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাকুম, বান্দারে, যেটা সম্পদের মালিক তোমাকে আমি বানিয়েছে, সেই সম্পদ থেকে কি করো? সেই টাকা থেকে, সেই ধন থেকে আমার পথে দান করো। আমার পথে তুমি দান করো রে। কোন দিন আসার পড়বে মালাকুল মউত তোমার কাছে যেই দিন
চলে আসবে, সেই দিন আসার পূর্বে তোমার মরণের ঘড়ি যেই দিন সময় হয়ে যাবে, তোমার জীবনের অ্যালার্মটা যেই দিন বাজবে, সেই দিন আসার পূর্বে মালাকুল মউত যেদিন তোমার দুয়ারে দাঁড়াবে, সেই দিন আসার পূর্বে তো আমি আপনি কেউ কি জানি কখন আসবে? না, না জানি না। তাহলে সদাই নিজেকে মনে করতে হবে, এখনই আমাকে সৎ আমল করতে হবে, এখনই সজাগ হয়ে যেতে হবে। আমার আল্লাহ এখানে সতর্কবাণী দিচ্ছেন, বান্দা যেই দিন তোর কাছে মালাকুল মউত চলে আসবে, সেই দিন তুই বলবি, আল্লাহ গো আমাকে একটা মিনিট সময় দেওয়া হোক, আমাকে কিছুটা সময় দেওয়া হোক গো আল্লাহ। আমি আমার সম্পদগুলিকে, এই যে দেখি গাড়ি বাড়ি, এই যে দেখে টাকা, আমার অমুক জায়গায় টাকা আছে, ব্যাংকে টাকা আছে গো আল্লাহ, আমি এটাকে তোমার রাস্তায় দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই, সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে কিছুটা সময় আর দাও, আমার জীবনটা একটু লম্বা করে দাও। আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন, বান্দা তোমাকে সময় দেওয়া হবে না। প্রথম চান্স যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় চান্স আমাকে আপনাকে দেওয়া হবে না। আমি আপনি আজকে বুঝতে পারি না, বুঝবো কোন দিন? যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, মরণের ঘড়ি যখন বেজে যাবে, মরণ যখন আমার আপনার দমটা কবজ হয়ে যাবে, আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা, রে নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকের দিন হলো আমল, মানে যতদিন তুমি বেঁচে আছো আমলের সময়, কাল হচ্ছে হিসাবের দিন, আজ হচ্ছে আমলের দিন, কাল হচ্ছে হিসাবের দিন। তিনি বলতে চেয়েছেন দুনিয়াতে আমল করো, হিসাব করতে হবে না, এটা হলো আমলের জায়গা রে, হিসাবের জায়গা নয়। পরকালটা হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। সেখানে তোমাকে চলছে না হিসাব তোমার শুরু হয়ে যাবে, তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে, দুনিয়ায় তুমি কি করেছো আর কি করোনি। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, এ কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত জোলাই লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। বাপজান সব থাকবে, সব কিছু পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। বাপজান সঙ্গের সাথী হবে আমার আপনার, সঙ্গে যাবে যেটা, সেটা হলো আমল। এবার এই যে এই যে জলসা, এটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক আয়োজিত জলসা, যে এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই ঘরকে ভালোবেসে আমাকে আপনাকে এই ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আমার আপনার অর্থ ব্যয় করতে হবে, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, দান করতে হবে, সাদকা করতে হবে। এই সাদকার ফজিলত অনেক রয়েছে, সাদকার ক্ষমতা, দানের ক্ষমতা অনেক রয়েছে। তার ভিতরে একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর তার আগে আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, কে আছেন একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার, আল্লাহর ঘরকে ভালোবেসে বাপজান নিজের সম্পদ গোছাবেন, নিজের সম্পদ গোছাবেন, আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরের জন্য দান করবেন। এর বিনিময়ে নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর নির্মাণ করলো ঈমানি হালাতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন, একটা ঘর নির্মাণ করবেন, একটা বালাখানা নির্মাণ করবেন, একটা ঘর নির্মাণ করবেন। এ বাপজান কে আছেন ঘর নির্মাণ